প্রথমে আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পরিস্থিতির মধ্যে আমাদের এখানে আসতে হয়েছে, তার কারণ আমরা এর আগেও আন্দোলনের ডাক দিয়েছিলাম, কিন্তু আমরা শুধু আশ্বস্ত হয়ে গেছি, কিন্তু কোনো কাজের কোনো মিল পাই নাই, যার কারণে আমাদেরকে বন্যার মধ্যেও এখানে আসতে হয়েছে। আমাদের 3 দিনের বেতন এবং রেশন বন্যার্তদের তহবিলে আমরা দিতে চাই। আমরা আমাদের পক্ষ থেকে ওখানে একটা টিম আমাদের কাজ করতেছে, বন্যার্তদের উদ্ধার করতেছে, এবং আমরা এখানে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করতেছি। তারা এখানে আসার কথা ছিল, যারা বন্যার্তদের কাছে আসে, কিন্তু তাদেরকে আমরা নিষেধ করছি যে তারা আপনারা ওখানে থাকেন এবং ওনাদেরকে সহযোগিতা করেন। কারণ ওনারা চাচ্ছে না, কারণ আমাদের যদি রেস্ট প্রথা বাতিল হয়ে যায়, আমাদের জাতীয়করণ হয়ে যায়, তাহলে আমাদের আনসার দিয়ে যে ব্যবসাটা হয়, এই ব্যবসা বাণিজ্যটা বন্ধ হয়ে যায়। এই ব্যবসা বাণিজ্যটা বন্ধ হয়ে গেলে ওনাদের পকেট ভারী হবে না, আর ভারী না হওয়ার জন্য আমাদেরকে এভাবে দমিয়ে রাখা হয়। যে ব্যবসাগুলো অফিসাররা করতেন আর কি, যেমন আমাদের রেশন থেকে গত মাস তার মাস প্রতি জনপ্রতি আমাদের এক একজন সদস্যের কাছ থেকে 589 করে টাকা কর্তন করা হয়েছে। আমরা সীমিত পরিমাণে রেশন পাই, এই দিয়ে আমরা খাওয়া খরচ বাবদ আমরা চলি, কিন্তু সেখান থেকেও কোনো নোটিশ, কোনো কাগজ, কোনো ঊর্ধ্বতম মন্ত্রণালয় থেকে অনুমতি ছাড়াই আমাদের রেশন থেকে এই টাকাটা তারা প্রতি মাসে কর্তন করে রাখতেছে। একটা নির্যাতন। দ্বিতীয়ত, আমাদের বেতন থেকে প্রতি মাসে 20% হারে যে টাকাটা করতে হয়, এই টাকাটা আমাদের কোনো ফান্ডে আমরা পাই না। তৃতীয়ত, বিগত কত বছর আগে আমাদের আনসার ব্যাংকের কথা বললে আমাদের কাছ থেকে এক একটা সদস্যের কাছ থেকে 2 বছর 500 করে টাকা কর্তন করে রাখছে। এই টাকাটার হিসাব যদি আমরা তাদের কাছে চাই, তারা কোনোভাবেই তারা এটা দিতে চায় না। এই টাকাটা পিছনে আমাদের যে ডিজি স্যার আছে, মহাপরিচালক, আমাদের আমিরুল স্যার, ওনার নির্দেশ ক্রমে এই টাকাগুলো কর্তন করা হয়। আপনি বলছেন যে আপনাদেরকে দিয়ে মূলত ব্যবসা করা হয়? অবশ্যই ব্যবসা করা হয়। আমাদের যে 3 বছরের যে চাকরিটা, এটা যদি আমাদের রেস্ট প্রথা বাতিল থাকতো, তাহলে তো আমাদের ব্যবসা চলতো না। এই 3 বছর রেস্ট প্রথা বাতিল হচ্ছে না বিধায় তো ব্যবসা চলতেছে। যার কাছ থেকে যেরকম টাকা নিচ্ছে, সেভাবে তাকে সেভাবে পোস্টিং দিচ্ছে। আমাদের সীমিত কয়েক হাজার টাকা বেতন মাত্র, নামীয় বেতন। এই বেতনে আমাদের পরিবার চলে না। আমরা দুবেলা দুপুরে ডাল ভাত খেয়ে পড়ে থাকতে পারি না। ক্যাম্পে যদি আমরা ডিউটিতে যাই, ছুটির জন্য টাকা খাই পিসি, আবার রেশন থেকে টাকা কর্তন করে আমাদেরকে বিভিন্ন প্রকারের চাপ সৃষ্টি করে তারা দমন করে রাখছিল। চাপের মধ্যে হচ্ছে, যদি আমরা কেউ মুখ খুলি আমাদের চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি। দ্বিতীয়ত, আমাদের যে ইউনিফর্মগুলো আছে, আমরা যে সরকারি ইউনিফর্ম, এগুলো আমাদের বেল থেকে শুরু করে মাথার ক্যাপ পর্যন্ত আমাদের নিজের টাকায় তাদেরকে কিনে নিতে হয়। সেক্ষেত্রে আমাদের কিছু টাকা জমা দিয়ে অফিসাররা নিয়ে নেয়। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানতেছে, ততক্ষণ আমরা মাঠ ত্যাগ করবো না।